ডিয়ার ভিউয়ার্স, ইমো একটি জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে আমরা দেশে কিংবা বিদেশে মেসেজিং, অডিও কল, ভিডিও কল করে থাকি। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি কিংবা ইন্ডিয়ানরা এই অ্যাপটা বেশি ব্যবহার করি। জনপ্রিয় অ্যাপ হলেও এর কিছু অতিরিক্ত ফাংশন আছে যেগুলো আমাদের অনেকের কাছেই পছন্দ না। যেমন এই ধরুন ভয়েস ক্লাব, পার্টি রুম, এ জাতীয় আরও কয়েকটি ফাংশন আছে। আমরা চাইলে এই অতিরিক্ত ফাংশনগুলো ইমো অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে পারি। তাহলে আর দেরি নয়, দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আমি আছি আপনার সাথেই। আমি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে এই ভয়েস ক্লাব অ্যাকাউন্ট থেকে ডিলিট করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইমো থেকে ভয়েস ক্লাব ডিলিট করতে চাইলে বা রিমুভ করতে চাইলে মোবাইলে থাকা সেই ইমো অ্যাপের উপরে টাচ করব। এখন জানবো সেই ভয়েস ক্লাব মোবাইলের কোথায় আছে। এই মোবাইলের উপরে মাঝ বরাবর একটা চিহ্ন দেখা যায়। এটার উপরে যদি কোনো রকমে আপনি টাচ করেন তাহলেই এই ভয়েস ক্লাবের যত সদস্য আছে তাদেরকে দেখতে পাবেন। আমরা চাইলে এই ভয়েস ক্লাব রাখতে পারি, আর যদি বিরক্ত বোধ হয় পার্মানেন্টভাবে ডিলিট করতেও পারি। যদি ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই তাহলে এখান থেকে বের হয়ে সেই পূর্বের পেজে ফিরে আসলাম। এখান থেকে আমাদেরকে ঢুকতে হবে সেটিংসে। আর সেই সেটিংসে ঢোকার জন্য দুইটি অপশন। একটি অপশন হলো আপনি প্লাস চিহ্নতে টাচ করলেও সেটিংয়ে ঢুকতে পারবেন, অথবা উপরে বাম কোণে কর্নারে যে আপনার ইমোর লোগো আছে বা চিহ্ন তার উপরে টাচ করলেও হবে। আমি সেই প্লাস চিহ্নতে টাচ করে দেখাই। প্লাস চিহ্ন দিয়ে ঢুকলে মোর অপশন লেখা আছে, তার উপরে টাচ করতে হবে। ইমোতে আপনার অ্যাকাউন্টের যে লোগো আছে মোবাইলে থাকা উপরে বাম কোণে কর্নারে, সেই লোগোতে টাচ করেও আপনি এই সেটিংসে ঢুকতে পারবেন। এখানে দেখুন আছে সেটিংস, সেই সেটিংসে টাচ করতে হবে। এরপরে আপনি ঢুকবেন ফাংশনে। ফাংশনের পরে এখানে দেখুন আছে ভয়েস ক্লাব অন করা আছে। যদি এইরকম আপনার অন করা থাকে এটার উপরে টাচ করবেন হালকা, দেখুন। এরপর লেখা আসবে, লেখা আসলে কনফার্ম লেখা আছে, তার উপরে টাচ করতে হবে। টাচ করার ফলে দেখুন আমার সেই উপরে সেন্টারে অর্থাৎ মাঝ বরাবর ভয়েস ক্লাবের যে অপশনটা ছিল সেটি এখন আর নাই। এভাবে খুব সহজে ইমো থেকে ভয়েস ক্লাব অফ করে দেওয়া যায়। এখন এখান থেকে সেই আগের পেজে ফিরে যাওয়ার জন্য আমি এই ব্যাক স্পেস টাচ করলাম। এবার সেই ইমোতে আবার টাচ করি। দেখুন আমার সেই ভয়েস ক্লাবের চিহ্ন নেই। এবার দেখাবো আরেকটি সেটিংস। ইমো ওপেন করার পরে সেই প্লাস চিহ্নতে আবার টাচ করব। মোর লেখা আছে, এই মোরের উপরে লেখার উপরে টাচ করব। এখানে সেটিংসের উপরে টাচ করব। এবার নোটিফিকেশন আছে, তার উপরে টাচ করব। এরপরে এখানে দেখুন লেখা আছে ভয়েস ক্লাব, এই বরাবর টাচ করব। এখানে আইসা আমরা এই নোটিফিকেশন
অফ করে দিব, তাতে পরবর্তীতে আমাদেরকে আর ভয়েস ক্লাবের কোনো নোটিফিকেশন দেখাবে না বা রিকোয়েস্ট করবে না। এখানটাতে অন করা থাকলে আপনারা অফ করে দিবেন। আমি অন করা আছে, ব্লু কালার ভরাট করা আছে, অফ করে দিলাম। এরপরে এখান থেকে আবার সেই আগের পেজে ফিরে আসি। এবার দেখুন আরেকটি সেটিংস, সেই প্লাস চিহ্ন বরাবর আবার টাচ করি, মোর চিহ্নতে টাচ করি, এখানে সেই সেটিংসে আবার টাচ করি, এখানে প্রাইভেসিতে টাচ করি। এরপরে একটু নিচের দিকে আসতে হবে। এখানে আইসা দেখুন লেখা আছে ভয়েস ক্লাব রুম। আমরা এই ভয়েস ক্লাব রুমের এইটা ব্লু কালারে ভরাট করা আছে, অফ করে দিব। এবার এখান থেকে আবার সেই আগের পেজে ফিরে যাব। এভাবে আমরা ভয়েস ক্লাব ডিলিট করতে পারি। আমরা চাইলে এখানে দেখুন ইমো ইভেন্টস নামে একটা অপশন আছে, এই ইমো ইভেন্টসও আমরা ডিলিট করতে পারি। যদি এই ইমো ইভেন্টস ডিলিট করতে চাই তাহলে সেই প্লাস চিহ্নতে টাচ করতে হবে, মোর চিহ্নতে টাচ করতে হবে, এখানে সেটিংসে টাচ করতে হবে, নোটিফিকেশন লেখা আছে তার বরাবর তার উপরে টাচ করতে হবে। এখানে দেখুন লেখা আছে ফ্ল্যাগের ডান পাশে ইভেন্টস, ব্লু কালারে ভরাট করা আছে, এই ফাংশনটা আমরা অফ করে দিব, তাহলে আমাদেরকে আর ওই ইমো ইভেন্টস শো করবে না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হইয়া ইমো ইভেন্টস আছে এর উপরে হালকাভাবে টাচ করব। এরপরে ক্রস চিহ্ন এবং সামনে লেখা আছে ক্লোজ চ্যাট, আমরা ওই বরাবরে টাচ করব। আমাদের ইমো ইভেন্টস ক্লোজ করা হয়ে গেল বা বন্ধ করা হয়ে গেল। এবার দেখাবো আরেকটি ফাংশন। আপনাদের যদি গ্রুপ লিভ রুম নামে এই অপশন থাকে তাহলে আপনারা চাইলে এটিও অফ করে দিতে পারেন। সেজন্য এই গ্রুপ লিভ রুম এই লেখার উপরে হালকা চাপ দিয়ে ধরবেন। যখন এইরকম লেখা আসবে, লেখা আসার পরে নিচে দেখুন লেখা আছে আনফলো, এই আনফলোতে টাচ করলে এরপরে কনফার্মের জন্য দেখুন লেখা আছে আনফলো, ওর উপর টাচ করবেন। টাচ করলে আপনাকে আর এই গ্রুপ লিভ রুমে নিতে পারবে না। এখন আমরা চাইলে এই ফাংশনটা অফ করে দিতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি। আবার সেই লেখার উপরে টাচ করি, এরপরে এই ডিলিট চ্যাট হিস্টোরি, এরপরে টাচ করি, এরপরে ডিলিটের উপরে টাচ করি। আমাদের সেই লিভ রুমও এখান থেকে ডিলিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এভাবে আপনারা আপনাদের ইমো থেকে ভয়েস ক্লাব, লিভ চ্যাট রুম ইত্যাদি পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আপনি তুলে ধরতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনার কাছে।
আর আপনি যদি ইতোপূর্বে আমার এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।